ওরে সালা, বিরাট অ্যাক্সিডেন্ট মাস্টার এসে গেছে রে। অনেকদিন বাঁচবি। ইউনিয়নে গেছিলাম, ওরা আপনার কাছে পাঠালো। কেন? ইউনিয়নে কি করতে গেছিলিস? মদন দার নামে কাটি করতে? মদন দা কমিশন চায়, টিপ বাড়াতে বলে। ইউনিয়নে তো যেতেই হবে। কেন? ক টাকা দেয় তোদের ইউনিয়ন? আজ পর্যন্ত তো 4 আনা টাকায়নি। ইউনিয়ন মারাচ্ছে, মাথায় তুলে নাস তো। অমনি করে বলছেন কেন দাদা? দাদা দাদা আপনি তো মালিক, আমরা তো আপনার জন্যই করি। এর মালিক বললাম তো, এর মালিক। শোনো, ইউনিয়ন মারানির দল। আমি হলাম নাম্বার 1 বারকা খুদি নাম। খিস্তি শোনো খালা মালিকের। সারাদিনে 4,000 টাকার টিকিট বিক্রি করো তোমরা। 60 লিটার পেট্রোল গুজতে হয় বাসের পোঁয়ায়। 2,166 টাকা। কত? 2,166 টাকা। ঘাপটি মারা টায়ার, তার ভাড়া 150 টাকা। তোমাদের মানে আমার ইউনিয়ন মানানি সিন্ডিকেটের ওই ড্রাইভার কন্ট্রাক্টর, তার ভাড়া কত? 960 টাকা। তোমার ইউনিয়ন সিন্ডিকেট, তার চাঁদা 100 টাকা। সার্জেন্টের পিছনে ঘুষের টাকা 200 টাকা। সব মিলিয়ে কত হলো? 3,576 টাকা। 424 টাকা তোমাদের বাস মালিকের ঘরে ঢুকে। দিনে 424 টাকা কামাই পশ্চিমবঙ্গের বাস মালিক মদন গাড্ডু পাত্র। অথচ এই বাস 1993 সালে চালিয়ে ঘরে 1200-1300 টাকা ঢুকাতাম। এখন সেটা 300-400 টাকা এসে ঠেকেছে। যাকে মাকাল বাসটাকে চকচক করে রেখেছে, বাসটার বন্ড হয়ে গেছে। চাবিটা নিয়ে বসে পড়। ওই বাসটা আমি চালাবো না। কেন? ওই বাসে প্রবলেম আছে মদন দা, ওটা মানুষ খেকো বাস। কি প্রবলেমটা কি আছে? তুমি যাও না, নিজে গিয়ে বসো না, বুঝতে পারবে। হ্যাঁ মদন দা, প্রবলেম আছে। 2 ঘন্টা চালানোর পর বাস গরম হয়ে যায়, ব্রেক ধরে না, পজ মারে। ইঞ্জিন তো ঠিক করে বলেছি, তখন ঠিক করোনি। তখন বাস নিয়ে লোকজনের মাঝে বেরোতে হয়, মানুষের যান হাতে নিয়ে স্টিয়ারিং এ বসা। রাস্তায় লোকজন ঠিক ঠিক করছে, আমি বাস নিয়ে বেরোবো, আমি আবার লোক মারবো। এই কার্তিক, চালাতে হলে তোকে ওই বাসটা চালাতে হবে। না হলে যা তোদের ইউনিয়নকে গিয়ে বল অন্য রুট দেবে। একটা কথা মনে রাখিস, ছেলেটা মারা গেছে তোর হাতে। কেসটা এখনো চলছে। তোর লাখ টাকা বন্ড আমি দিয়েছি। নে চাবিটা ধর। জানি তো বাসটা প্রবলেম আছে, তো জানি তো টায়ার খারাপ আছে, জানি তো। তো জানি তো এই বাসটা কেউ না কেউ চালালে আবার একদিন অ্যাক্সিডেন্ট হবে, জানি তো। তো কার্তিক, তোর আমার সবার জীবনে প্রবলেম আছে, প্রবলেম থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে। এই তো পাকশিটা আগুন লাগলো, কত লোক মারা গেছে, কার কি ছেড়ে গেছে রে। এই তো তোর মতো কেউ একজন বলেছিল এখানে ইলেকট্রিক লাইনে প্রবলেম আছে। বেশি বলবি না, বেশি বলবি না, লাল বাড়ি সবুজ বাড়ি পিছনে হাম্পু গুঁজে চলে যাবে। মনে করবি বাচ্চাটা দুরন্ত ছিল, বুঝতে পেরেছিস? মনে করবি বাচ্চাটা দুরন্ত ছিল, সিগন্যালটা মানেনি। তুই ব্রেক মেরেছিলিস, ব্রেক ধরেনি, বাচ্চাটা লেগে গেছে, বাচ্চাটা মারা গেছে। দোষ তোর নয়, বাসের নয়, দোষ বাচ্চাটা। বাচ্চাটা দুরন্ত ছিল, বুঝতে পেরেছিস? বাচ্চাটা দুরন্ত ছিল। এনে ধর চাবিটা, ধর, চল বস।